সত্যি এই সব ছবিগুলো দেখার পর মনে হচ্ছে আদৌ কি নাগরিক পরিষেবা পাচ্ছেন এই রাজ্যের বাসিন্দারা? কেননা এবার মৃত্যুর যে শংসাপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট তা কোথায় পাওয়া যাচ্ছে? মুদির দোকানে। হ্যাঁ, ঠিক শুনছেন, একদমই তাই। সরকারি কোনো দপ্তর নয়, একেবারে মুদির দোকানে টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে ডেথ সার্টিফিকেট। আর সেই নোটিশ কোথায় ঝুলছে? পঞ্চায়েতের অফিসে জল জল করে ঝুলছে সেই নোটিশ। এই ছবি হাওড়ার আঁদুলে, আর তাতেই প্রশ্ন উঠছে, এটাই কি রাজ্যের পরিস্থিতি? এভাবে কি টাকার বিনিময়ে সবটাই পাওয়া যায় এই রাজ্যে, তো আবার মুদির দোকানে? দেখুন, ফেলো করে মাখো তেল। মমতার জামানায় টাকা ছাড়া যেন কিছুই হয় না, আর এবার মৃতদেহ দাহের পঞ্চায়েতে প্রদত্ত সার্টিফিকেটও তৃণমূলী কালচার। পঞ্চায়েত অফিস নয়, টাকার বিনিময়ে মৃতদেহ দাহ করার সার্টিফিকেট মিলছে বাজারের একটি মুদির দোকান থেকে, আর বড় বড় করে তার নোটিশ ঝোলানো হয়েছে পঞ্চায়েত অফিসে। হাওড়ার আন্দুলের ঘটনায় শোরগোল। আন্দুল বাজার এলাকায় এই হচ্ছে সেই নিমাই সাধুকার দোকান। এইখান থেকে মৃত মানুষের সার্টিফিকেট পাওয়া যাচ্ছে, তাও আবার 50 টাকার বিনিময়। কারণ যেটা জানা যাচ্ছে, তিনি হচ্ছেন এই নিমাই সাধুকা হচ্ছেন এলাকার পশ্চিমবঙ্গ সরকারের কেরোসিন ডিলার। আন্দুল বাজারে নিমাই সাধুকার দোকান থেকে ওখান থেকেই পাওয়া যায়। যে ডাক্তারের যে সার্টিফিকেটটা ওটা নিয়ে গেলে, সেটা নিয়ে গিয়ে ওখানে জমা দিলে সেখান থেকে বার্নিং কার্ড সার্টিফিকেটটা দেওয়া হয়। কোন নিয়মে মুদির দোকান থেকে মৃত্যুর শংসাপত্র দেওয়া হচ্ছে, আর তা পেতেই বা আম জনতাকে খসাতে হবে ট্যাঙ্কের করে? কোনো জায়গা থেকে কিছু ছাড়বে না। এবার বডি পড়াবার পর যে ওদের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট থেকে টাকা নিতে এদের কোনো লজ্জা নেই, এদের কোনো দ্বিধা নেই। নোটিশ বিজ্ঞপ্তি মারফত বিষয়টি এলাকাবাসী জানলেও বিধায়কের নাকি কিছুই জানা নেই। আমি ডিটেলস জানি দাদা, জেনে নিয়ে আমি নিশ্চয়ই, যদি এরকম কোনো ব্যাপার থাকে আমি নিশ্চয়ই বলবো পঞ্চায়েত থেকে। যেটা পঞ্চায়েতের কাজ পঞ্চায়েতের মাধ্যমেই করতে হবে, কোনো বাইরে থেকে করা যাবে না। কোনো জিনিসপত্র দিতে গেলে তাও পঞ্চায়েতের পারমিশন ছাড়া দেওয়া যায় না। তবে কিভাবে দিচ্ছেন নিমাইবাবু এই মৃত মানুষের সার্টিফিকেট, সেই নিয়েই প্রশ্ন তুলেছে এলাকার মানুষজনেরা। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। অন্যদিকে মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনা, ছাই বোঝাই বাংলাদেশে একটি বাস ডুবে গিয়েছে। নাবিক সহ অন্যান্য যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে উদ্ধার করা গেলেও 4 দিন ধরে ডুবে রয়েছে সেই ছাই বোঝাই বাস। আর তারপরে এই ছাই আর সেখানকার যে জল, অর্থাৎ একই সঙ্গে নদীর মধ্যে ছাই আর বার্জের তেল মিশে যাচ্ছে, আর এর ফলে মাছ একটা মড়কের আশঙ্কা করছেন মৎস্যজীবীরা। আবার অন্যদিকে যেখানে বাসটি ডুবে গিয়েছে সেখানে কোনো সিগন্যালের ব্যবস্থা নেই, তাই অন্য কোনো জাহাজ বা বাস এলে দুর্ঘটনাও ঘটতে পারে, এমন আশঙ্কার কথাও শোনাচ্ছেন স্থানীয়রা। 17 তারিখে মেদিনীপুরের কোলাঘাট থেকে বাংলাদেশের এই বাসটি ছাই ভর্তি করে বাংলাদেশে যাওয়ার পথে এখানে তলা ফেসে গিয়ে ডুবে যায়। আর এখানে চড়া থাকার জন্য কিছু অংশ এই বার্জের ভেসে থাকে। এই জায়গাটা হচ্ছে মুড়িগঙ্গা নদী। এই জাহাজের কর্মী এই মুড়িগঙ্গা নদীতে এসে যখন দেখে যে তাদের জাহাজের তলা ফেটে গেছে, সঙ্গে তারা বিপদ সাইরেন বাজায় এবং বিপদ সংকেত বুঝে এই যে জাহাজটিতে আমরা দাঁড়িয়ে আছি, এই জাহাজের যারা কর্মীরা ছিলেন সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে এই জাহাজে আনেন। আমরা ছিদ্র খোঁজাখুঁজি করি যে কোথা থেকে পানিটা ঢুকে ড্রাফটা বৃদ্ধি পাচ্ছে। আর আমি ওই জাহাজটা গায়ে যাই, পরে ওখানে আমরা এক বাটা থাকি, জাহাজটা অনেক কাজ হয়ে যায়। তারপরে যখন জোয়ার দেখি যে ওই জাহাজ বাঁচার সম্ভাবনা নেই, তখন আমরা কি করি, ওই জাহাজের স্টাফগুলো আমরা নিয়ে চলে আসি। ভারতীয় জলসীমা আইন মেনে ডুবে যাওয়া বার্জের নাবিক কর্মীরা অন্য একটি বার্জে আশ্রয় নিয়েছেন। এজেন্সি মারফত তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওখান থেকে অনর্গল এই যে ছাই বেরিয়ে আসছে, বেরিয়ে এসে এই যে জলগুলো একেবারে ঘোলাটে হয়ে যাচ্ছে। আগামী দিন যদি এই ঘোলাটে জলগুলো এইভাবে বেরোতে থাকে, এই এলাকায় যে সমস্ত ছোট ছোট মাছ, এই মাছগুলো কিন্তু মারা যাবে। তবে ছাই বোঝাই বার্জ ডোবায় মাথায় হাত মৎস্যজীবীদের। প্রশাসন তৎপর না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা মৎস্যজীবীদের। এই বার্জের ওখানে একটা সিগন্যাল পোস্ট দেয়া হোক,
যদি এই সিগন্যাল পোস্ট না দেওয়া হয় তাহলে আগামী দিন যে কোনো মুহূর্তে আবার এইরকম একটা দুর্ঘটনা এই মুড়িগঙ্গা নদীতে ঘটতে পারে। তাতে যদি নৌকো কোনো রকমভাবে আমরা অসুবিধে পড়ে যাই তো এখানে লেগে তো আমাদের নিজেরই নৌকো ক্ষতি হবে। তাই বলছি খুবই তাড়াতাড়ি এটা সরানোর ব্যবস্থা করুন। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।